রিজার্ভ ফোর্স হিসাবে তাদেরকে প্রশিক্ষিত করে সরকার রেখে দেয়। তো তাদেরকে রেখে যেহেতু দিচ্ছে, সরকার চিন্তা করছে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। সেই প্রেক্ষিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রাইভেট অন ডিমান্ডে ওই জায়গাগুলোতে তাদেরকে নিয়োগ দেয় এবং ওই প্রতিষ্ঠান থেকে সরকার একটা টাকা নিয়ে ওইটা তাদেরকে বেতন ভাতা দেয় এবং অন্যান্য সুযোগ সুবিধা দেয়। এখন তাদের দাবি হচ্ছে তারা সমস্যা নেই। তো আন্দোলন যেটা করতেছে সেটা হচ্ছে সাধারণ আনসার। এখানে রিজিয়ন কমান্ডার যে আছে এবং জেলা কমান্ডেন্ট সবাই কিন্তু আনসারের, ওনারা হচ্ছে পার্মানেন্ট ব্যাটালিয়ন আনসারের সদস্য। তো ওনারা আন্দোলনের সাথে সম্পৃক্ত না। যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ওই ক্যাম্পগুলোতে ইতিমধ্যে আমরা পেট্রোল পাঠাইছি এবং প্রত্যেকটা ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে আমাদের গোয়েন্দা প্রতিনিধি ক্যাম্পে অবস্থান করতেছে, কোনো ধরনের আনসার সদস্য যাতে ক্যাম্প থেকে বের হইতে না পারে সেটা আমরা কড়া নজরদারি রাখতেছি। ইনশাল্লাহ এই ময়মনসিংহে আনসারের পরবর্তী কোনো আন্দোলন আমরা চেষ্টা করব যাতে তারা এভাবে সংঘবদ্ধভাবে কোনো ধরনের নাশকতা না করতে পারে।